আমরা কিন্তু পৃথিবীর কারো গোলাম নই, বরং আমরা কত পৃথিবীর কারো দাস নই। প্রেসিডেন্ট বলেন আর যাই কিছু বলেন, ধনী বলেন, ধনাঢ্য ব্যক্তি বলেন, প্রেসিডেন্ট বলেন, যা কিছু আছে, আমরা পৃথিবীর কারো কোনো গোলাম নই। আমরা পৃথিবীর কারো কোনো দাসত্ব করি না, বরং আমরা একজনের গোলাম। বুঝে থাকলে বলেন উনি কে? উনি হচ্ছেন আল্লাহ। আমরা আল্লাহ তাআলার গোলাম। রহমানকে রহমানকে যদি প্রশ্ন করেন রহমানকে, রহমান তো হলো উনি যিনি কোরআনুল কারীমে সূরাতুর রহমান আল্লাহ পরিচয় দিচ্ছেন। রহমান তো হলো উনি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলো উনি আর রহমান, তিনি হলেন রহমান। আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান তিনি তো আমাদের জন্য দিয়েছেন কোরআন। শুধু কোরআন দিয়েছেন তাই নয়, বরং তিনি আমাদেরকে ভাষা শিক্ষা দিচ্ছেন এবং তিনি আমাদেরকে কথা বলার জন্য বাক শক্তি সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। উনি হচ্ছেন রহমান। শুধু তাই নয়, রহমান তো হলো উনি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল হাদীদ 57 নম্বর সূরার 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা রহমান, রহমানের পরিচয় শুনে নেন। রহমান হলো উনি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। রহমান তো হলো উনি যিনি প্রথমও ছিলেন, যিনি এখনো আছেন, যখন পৃথিবীর কিছু থাকবে না তখনও যিনি থাকবেন, উনি হচ্ছেন রহমান। তাইলে ওই রহমানের বান্দা তো হবে তারা। এই রহমানের কোয়ালিটি পূর্ণ বান্দা সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াজ করে শোনাইতেছেন। তাহলে রহমান শুধু তাই নয়, রহমানের পরিচয় আরও শুনেন। রহমান তো হলো উনি, উনি হচ্ছেন রহমান যাকে আপনি যখন পৃথিবীর কাউকে চিনতেন না, পৃথিবীর কাউকে জানতেন না, পৃথিবীর কোনো মানুষ আপনার সম্পর্কে ধারণা ছিল না, ওই সময়ে যখন মায়ের পেটের ভিতরে তোমার যখন রুহু সঞ্চালন করা হয়েছিল, রুহু প্রবেশ করানো হয়েছিল মায়ের পেটের ভিতরে, তখন খাদ্যের যন্ত্রণা, তুমি যখন বেরি ইন্টারসিরকিয়ার ইউনিটের ভিতরে যখন তুমি খাদ্যের যন্ত্রণা ছটফট করতে, পৃথিবীর কোনো এমপি, পৃথিবীর কোনো মন্ত্রী এবং এমনকি তোমার মা বাবা পর্যন্ত মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না, বরং উনি হচ্ছেন রহমান, যিনি তোমার মায়ের পেটের ভিতরে যেখানে কোনো জিনিসের দ্বারাতে খাদ্য পৌঁছানো সম্ভব নয়, তো আমার রহমান নামক আল্লাহ তাআলা এই বেরি ইন্টারসিরকিয়ার ইউনিটের ভিতরে মায়ের পেটে তোমাকে খাদ্য দিয়েছেন। উনি হচ্ছেন রহমান। এই রহমানের বান্দা, রহমানের বান্দার কোয়ালিটি হল, রহমানের বান্দার বান্দা মানে এই আব্দ শব্দটাকে দুই ভাগে বিভক্ত করেছেন তাফসিরে ফাতহুল মাজিদের সম্মানিত লেখক মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। তিনি বলেন দুই আব্দ মানে বান্দা দুই প্রকার, একটা হলো আব্দুর রুবুবিয়্যাহ আর একটা হলো আব্দুল উলুহিয়্যাহ। এক নাম্বার হলো রুবুবিয়্যাহ। কাকে বলেন? যে আল্লাহ তাআলা পালন কর্তা, এটা পৃথিবীর সবাই মানে। আল্লাহ পালেন, আল্লাহ তাআলা প্রতিটা মাখলুকের খাদ্য নিশ্চিত করেন। আল্লাহ তাআলা কাফেরের জন্য খাদ্য দেন একজন, উনিকে, আর মুসলমানের খাদ্য নিশ্চিত করেন উনিকে। যিনি সব জাতির খাদ্য নিশ্চিত করেন উনি হচ্ছেন রব। আর আল্লাহ তাআলা ইবাদতের রুবুবিয়্যাহ মানে দাসত্ব হিসাবে, বান্দা হিসাবে সবাই মানে, খ্রিস্টান মানে, ইহুদি মানে, নাসারা মানে এবং মুশরিক মানে, এমনকি মুসলমানও মানে যে আল্লাহ তাআলা একচ্ছত্র মালিক, যে সকল প্রাণীকে আল্লাহ পালনেওয়ালা, সবাই মানে এই রুবুবিয়্যাহ সবাই মানে যে আল্লাহ তাআলা পালনেওয়ালা,
তিনি সব জাতির খাদ্য দেন এবং সব জাতিকে তিনি পালেন। কারণ হলো যেই কাফের মুশরিক আল্লাহকে অস্বীকার করছে, নবীকে অস্বীকার করছে, কোরআন মানছে না, হাদিস মানে না, তাদের মন গড়া চলছে, কিন্তু বলেন তো তারা কি কখনো নাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে নাকি? কাফেরদেরকেও খাদ্য দিচ্ছেন, মুমিনদেরকেও খাদ্য দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলার সিফতের মধ্যে তিনি একটি সিফত, তিনি রুবুবিয়্যাহ, বান্দার জন্য রুবুবিয়্যাহ মানে সব জাতিকে তিনি পালন করেন। আর এই কথাটা পৃথিবীর সব জাতি তা বিশ্বাস করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হুদে আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই, শুধু মানুষই নয়, বরং পশু পঙ্খী থেকে শুরু করে এবং মাছ জাগ যে সমস্ত প্রাণীগুলোর খাদ্যের প্রয়োজন, এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর খাদ্যের নিজ দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নাই। সব জাতির খাদ্য নিশ্চিত করেছেন। এই জন্য ইবাদতের রুবুবিয়্যাহ এটা সবাই মানে। আরেকটা হচ্ছে, আরেক প্রকার গোলাম হচ্ছে ইবাদতুল উলুহিয়্যাহ, মানে আল্লাহ তাআলা একচ্ছত্র, আল্লাহ তাআলা একচ্ছত্র, একমাত্র সেজদার অধিকারী এবং আল্লাহকে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। এই কথা বলতে গেলেই বলেন অনেকের শরীরে চুলকানি উঠে কি উঠে না? অনেকের শরীরে চুলকানি বেড়ে যায়। কারণ যখন বলা হয় যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে না, তখনই দেখবেন এক প্রকার ভণ্ড মাজার পূজারীরা দেখবেন এটা নিয়ে সারা দেশ তুলপার করে কথা বলেন, ঠিক কিনা? কারণ হচ্ছে যে ভণ্ডরা আল্লাহকেও সেজদা দেয়, তারা মাজারেও সেজদা দেয় এবং বিভিন্ন জাতিকেও এবং বিভিন্ন জিনিসকেও তারা সেজদা দেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে এরা আল্লাহকে শুধুমাত্র একচ্ছত্র ইবাদত বা একচ্ছত্র মালিক বলে তারা স্বীকার করতে চায় না। যেমন আপনারা হিন্দুদের দেখবেন একাধিক তাদের প্রভু আছে, তাদের একাধিক বড় নেতা আছে, কিন্তু বলেন এই হাজার হাজার এমনকি 10 হাত ওলা একটি মূর্তি আছে, বলো এই মূর্তিকে তারা নিজের হাতে বানায়, আবার যখন সময় শেষ হয়ে যায় নিজে আবার পানির মধ্যে আবার চুবায়, ঠিক কিনা বলেন? এই হলো তাদের দাসত্ব এবং তাদের মাবুদ। তারা এটাকেই তাদের এই সমস্ত জিনিসের পূজা করে। আচ্ছা বলেন ওরা কি পারবে যে কান আছে তারা শুনে তার যারা দাসত্ব করছে তাদের কোনো উপকার করতে পারবে? তাদের চোখ আছে দেখছে, বলেন তারা কোনো এই চোখ দিয়ে কোনো মানুষ যদি আঘাত করে তাহলে এই 10 হাত দিয়ে ফিরাতেও পারবে না, চোখ দিয়ে দেখছে কিছু বলারও পারবে না, চোখ মুখ আছে বলতেও পারবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুল মারিয়ামের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তাফআলু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয ক্বালা লিআবিহি, আমার পিতা, ইয়া আবাতি লিমা তাফআলু, হে আমার পিতা, এই পৃথিবীতে যারা আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ বা ইবাদতের উপাসনা করে মেনেছে, বলো তাদের কান আছে তারা শুনে, কিন্তু তাদের চোখ আছে তারা দেখে, কিন্তু বলো কোনোটাই প্রতিহত করার ক্ষমতা রাখে না, কারণ কেবলমাত্র আল্লাহ তাআলা। এবার আপনাকে বলেন আমরা যে একচ্ছত্র মালিক ইবাদত মাবুদ আল্লাহকে মানি, বলেন আপনি যদি আকাশের মধ্যে যদি উঠেন, হাজার হাজার মাইল উপরে যখন প্লেনটা চলে, প্লেনে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, বরং তোমার রব আল্লাহরে ডাক দিলে বলো আমার রব আল্লাহ ডাক শুনে কিনা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যেখানেই তুমি থাকো, আকাশে থাকো, মাটির নিচে থাকো, পানির নিচে থাকো, যেখানেই থাকো, যখন তোমার রব আল্লাহরে ডাক দাও, সঙ্গে সঙ্গে তোমার রব আমার আল্লাহ
বান্দার ডাক শুনেন এবং তার ডাকে সাড়া দেন। এই জন্য যারা ইমানদার কোয়ালিটিপূর্ণ তাদের মুমিন এবং বান্দা এবং আল্লাহ তাআলা রহমতের বান্দার এক নম্বর সিফত হচ্ছে তারা আল্লাহ তাআলা পালনকর্তা এটাও মানে এবং আল্লাহ তাআলা একচ্ছত্র মাবুদ এবং একচ্ছত্র ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি এটাও মানে। এই জন্য বাবারা ভাইয়েরা, আমরা ইচ্ছা করলে ওই মাথা আমরা পৃথিবীর কোনো জিনিসের সামনে নত করতে পারি না। এমনকি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও আমাদের মাথা নত করা সেজদা দেওয়া জায়েজ নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা কোন জিনিসকে তোমরা মাবুদ মানছো, কাকে তোমরা ইবাদতের গ্রহণযোগ্য প্রভু হিসাবে গ্রহণ করে নিচ্ছ, তাহলে বলেন যে একচ্ছত্র একমাত্র ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটাই তাফসিরে সাদির সম্মানিত লেখক শেখ আব্দুর রহমান বিন নাসির আল সাদি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে, তার তাফসিরের কিতাবের মধ্যে বলেন যে এই দুই প্রকার বান্দা আছে। এক প্রকার বান্দা তারা রুবুবিয়া মানে, তারা কাফের খ্রিস্টান মুশরিক মুসলমান সবাই মানে, আর উলুহিয়া কেবলমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে মাবুদ বলে স্বীকার করে তারাই কেবলমাত্র মানে। মুসলিমেই মানে মুসলমান জাতি কেবলমাত্র আল্লাহকে একচ্ছত্র মাবুদ বলে স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের রহমানের বান্দার 2 নম্বর সিফতের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণ, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 2 নম্বর গুণ হলো রহমানের বান্দার 2 নম্বর সিফত হলো তারা এই পৃথিবীতে নম্র ভাষা এবং ভদ্রভাবে চলবে। কথা বলো ঠিক কিনা? কারণ হচ্ছে দেখবেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা এমন দাপট নিয়ে চলে, ক্ষমতা পেয়ে তারা এমন দাপট নিয়ে চলে, মনে করে যে তারা পৃথিবীর আর কাউকে কোনো কিছু মনেই করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন এই ক্ষমতা দেওয়ার মালিক কে আর ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? কথা বলেন ঠিক কিনা? দুটার মালিক রব, মহান রব আল্লাহ তাআলা। এই জন্য বাবারা ভাইয়েরা, তোমরা কি নিয়ে অহংকার করছো? তুমি আরবিতে কথা বলতে পারো, তোমার অহংকার বেড়ে গেছে না? আরবিতে কথা বলতে পারো বিদায় অহংকার করতে পারো না। তুমি যাও আরব কান্ট্রির দিকে, তুমি তাকায় দেখো যিনি রাস্তা ঝাড়ু দেয় উনিও কিন্তু আরবিতে কথা বলতে পারে। কথা বলো ঠিক কিনা? তুমি ফটরফট কিছু ইংলিশ বলতে পারো, তুমি নিজেকে অনেক পণ্ডিত মনে করো, মহাপণ্ডিত মনে করো। অহংকারের চুটে তুমি জমিনের মধ্যে পা পেলো, মনে হয় তোমার পায়ের আঘাতে মাটি কষে যাবে। বলো কোনো দিনেই সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করে না। অহংকার করা যাবে না। কারণ কেমন নম্রভাবে রাসূল চলতেন শুনেন, আমরা যাকে অনুসরণ করি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এমন নবীকে তোমরা অনুসরণ করো যেই নবী তোমাদেরকে যেটা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছেড়ে দাও, তাহলে এটাই তোমাদের জন্য জান্নাতে যাওয়ার মাপকাঠি যথেষ্টই হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে আল্লাহ তাআলা শরীয়ত প্রণেতা বানিয়েছেন, শুধু সাধারণ কোনো আলেম মুফতি শাইখুল হাদিস নয়, বরং যাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাখ্যা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শরীয়ত প্রণেতা, থাকে তার নম্র চরিত্রের ঘটনা কোরআন এবং হাদিসে বর্ণনা হয়েছে। এই জন্য আমরা চরিত্র গঠন করব কোথায় থেকে? দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নয়, বরং আমরা চরিত্র গঠন করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিলেন? নবী মুহাম্মদের কাছে কতটা বিনয় এবং নম্র চরিত্রের লোক ছিলেন। নবী মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো যুবক একসাথে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনেক জায়গায় শুনেছি, আমরা অনেক নেতার কাছেও গিয়েছি,
রসুল আপনি আমাদের কি কালেমা পড়ান। বলেন কালেমা পড়লে আমাদের কি করতে হবে? রসুল বললেন যদি তোমরা ঈমান আনো আমার প্রতি, আল্লাহর প্রতি যদি ঈমান আনো, তাহলে তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, সচ্চরিত্রের অধিকারী হবে, তোমরা ইসলামের হুকুম হাকাম মানবে, তোমরা জিনা করবে না। এমন সময় একজন যুবক দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সব মানতে রাজি আছি গো নবী, মাত্র একটা জিনিসের পারমিশন দেন, একটা জিনিসের অনুমতি প্রদান করেন গো নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন জিনিসের অনুমতি চাও, কোন জিনিসের তোমরা আমার কাছে পারমিশন চাও? যুবক ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে জিনা করার অনুমতি দেন। আমার অনেক ইচ্ছা হয়, আমার মন চায় বারবার যেন জিনা করি, বিভিন্ন মহিলার সাথে মেলামেশা করি, আমার মন চায়। রসুল বললেন কেমন চরিত্রের অধিকারী হলেন? চিন্তা করেছেন একেই তো হলো সমস্ত নবীদের নবী, আকাশ এবং জমিনের শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নবী। আর এই নবীর সামনে যখন এই কথা বললেন, নবী তার প্রতি রাগান্বিত হয় নাই, যুবকের প্রতি রাগ হয় নাই। যুবককে ডাক দিয়ে বলেন যুবক, তুমি আমার কাছে অনুমতি চাও, তুমি আমার কাছে পারমিশন চাও, বলো রে যুবক, আমি তোমাকে পারমিশন দিব, কিন্তু ওর আগে কিছু কথা বলতে চাই, শুনবা কিনা? যুবকরা বলল ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শুনবো, বলেন। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন এ যুবক, এই পৃথিবীতে যত মহিলা দেখো, যত নারী দেখো, এমন কোনো নারী নাই, এমন কোনো মহিলা নাই যেই মহিলাকে আল্লাহ তাআলা 4 ভাগে বিভক্ত করে দেয় নাই। প্রতিটা মহিলাকে আল্লাহ তাআলা 4 ভাগে বিভক্ত করে দিয়েছেন। হয়তোবা মহিলাটা কারো মা হবে, না হয়তো মহিলাটা কারো বোন হবে, না হয়তো মহিলাটা কারো কলিজার টুকরা মেয়ে হবে, না হয়তো ওই মহিলাটা কারো বা স্ত্রী হবে। এই 4 ভাগে বিভক্ত ছাড়া পৃথিবীর কোনো মানুষ মহিলা হতেই পারে না। এ যুবক শোনো, তোমার মায়ের সঙ্গে যদি কেউ যদি জিনা করে, বলো জিনা করার অনুমতি দিবা নাকি? না না, আমার মায়ের সঙ্গে জিনা করলে ওই যুবককে আমি দুনিয়ায় থাকতে দেব না। রাসূল বললেন ঠিক আছে, মেনে নিলাম। বলো তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করে, তুমি তা মেনে নিবা কিনা? যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ, না, আমার কলিজা মানাইতে পারবো না, কারণ আমার আদরের বোনের সঙ্গে কেউ যদি জিনা করে আমি তা সহ্য করতে পারবো না। রাসূল বললেন ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে জিনা করার অনুমতি নাই, তোমার বোনের সঙ্গে জিনা করার অনুমতি নাই। এবার বলো, যদি তোমার কলিজার টুকরা হৃদয়ে রিংড়ানো সন্তান, তোমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে যদি জিনা করে দর্শিত হয়, বলো তুমি তা মেনে নেবে কিনা? যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ, না না, অসম্ভব, আমি মেনে নিতে পারি না, বরং তাকে দুনিয়ায় বাঁচতে দেব না। রাসূল বললেন ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে জিনা করার অনুমতি দিবে না, সহ্য করতে পারবে না। তোমার বোনের সঙ্গে জিনা করলে তাও তুমি সহ্য করতে পারবে না, তোমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে জিনা করলেও সহ্য করতে পারবে না। এবার বলো রে যুবক, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করে, কেউ যদি তোমার স্ত্রী যদি দর্শিত হয়, বলো তোমার কেমন লাগবে? যুবক এবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার স্ত্রীর সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার স্ত্রীর দিকে যদি কোনো যুবক চোখ তুলে যদি চায়, কোন নজরে যদি আমার স্ত্রীর দিকে তাকাই গো নবী, আমি তার এই চোখেই তার দেহের সঙ্গে রাখতে দেব না, তাকে আমি এই দুনিয়ায় 2টা চোখ তাকে আমি সুস্থ থাকতে দেব না, তার 2টা চোখ আমি খুলে ফেলবো দেহ থেকে। রাসূল বললেন ঠিক আছে, এবার বলো রে যুবক, তুমি যেই নারীর সঙ্গে দর্শন করবে রে যুবক, তোমার 4 প্রকার মানুষের সাথে দর্শিত হলে তোমার যেমন হৃদয় আঘাত লাগবে রে যুবক,
বলো যুবক, তুমি যেই নারীর সঙ্গে দর্শন করবে, বলো ওই মহিলাটাও তো কারো না কারো মা, না হয়তো কারো বোন, না হয়তো কারো সন্তান, না হয়তো কারো স্ত্রী, ঠিক না বলেন? এবার যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর জীবনে অনেক নেতার কাছে গিয়েছি, অনেক নেতার সোহবত নিয়েছি গো নবী, কিন্তু আপনার মতো এই নম্র চরিত্রের এমন মানুষ আর পৃথিবীতে কাউকে আমি খুঁজে পাই না। হ্যাঁ দিয়ে কেউ বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার হাতটা বাড়ায়া দেন আর আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আমার আপনার নবী তাকে কালেমা পড়াইয়া দিলেন। ওই যুবকগুলা, সব যুবকগুলা একসাথে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললেন। এবার যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালেমা পড়েছি, আপনার হাতের সাথে হাত রেখে ওয়াদা করতেছি রাসূল, আমি তো জিনার অনুমতি চেয়েছিলাম, আর আপনার হাতের সাথে হাত লাগায় ওয়াদা করতেছি আমি জীবনে জিনা করব দূরের কথা, আর এই জিনা নামক এই ফাহশা কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবো না। এমন নম্র চরিত্রের নবীজি ছিলেন। শুধু তাই নয়, নবীর বর্ণনা শুনেন। আমার আপনার নবী এত পাওয়ারফুল ক্ষমতা থাকার সত্ত্বেও যে নবীজির প্রতিটা বাহুর মধ্যে, প্রতিটা হাতের মধ্যে 100 তরুতাজা যুবকের শক্তি ছিলেন, এত পাওয়ারফুল শক্তি থাকার সত্ত্বেও আল্লাহর নবী যখন সমতল ভূমির দিকে যখন হাঁটতেন, এমনভাবে হাঁটাচলা করতেন মনে হয় যেন একটি মানুষ যেমন পাহাড় থেকে নিচের দিকে নামলে যেমন সতর্ক সহিত মাথা নিচু করে হাঁটে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সমতল ভূমি সমান জমিনের মধ্যে যখন হাঁটা চলা করতেন, আমার নবী এমন সতর্ক, এমন নম্র, আস্তে করে তিনি হাঁটতেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের 2 নম্বর কোয়ালিটি বর্ণনা করেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের বান্দা হবে তাদের চরিত্র হবে নম্র, তারা কখনো অহংকারী হবে না। কারণ অহংকারী তো কোনো ভালো মানুষ হতে পারে না। অহংকারী হয়তো ফেরাউনের গোষ্ঠী, অহংকারী হয়তো এই জমিনের স্বৈরাচার, কথা বলেন ঠিক কিনা? কারণ অহংকারীরা মনে করে যে আমাদের কোনো ক্ষমতা কখনো শেষ হবে না, আমাদের শক্তি কখনো ফুরাবে না। কিন্তু আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলছেন যে লা তামশি ফিল আরদি মারহা, আমি আল্লাহ তাআলা কোনো অহংকারী এই পৃথিবীতে যারা গর্ব করে বিচরণ করে, মানে অহংকার করে জমিনে পা ফেলে, তারা ইচ্ছা করলে আমার জমিনটাকে পাঠিয়ে দিতে পারবে না, বরং তারা অহংকার করে জমিনে পা রাখলে বরং তাদের পা পেটে রক্ত বের হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, লা ওয়াতানা ইউহিব্বুন, আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না, কুল্লা মুখতালিন ফাকুর, কোনো অহংকারী এবং কোনো দাম্ভিক এবং কোনো অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, আল্লাহ ভালোবাসে না। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ যদি কাউকে পছন্দ না করেন, ভালো না বাসেন, বলেন আমার জীবন থাকতে পৃথিবী আসমান এবং জমিনে কেউ আছে নাকি আমাকে সাহায্য করবে? কেউ হতে পারে না। এই জন্য বাবারা অহংকার করব না, কারণ অহংকার আল্লাহর চাদর, আমরা আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করব না। 3 নম্বর গুণ হলো মুমিনের 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন 3 নম্বর কোয়ালিটি রহমানের বান্দার 3 নম্বর গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 3 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দার 3 নম্বর গুণ হচ্ছে, তাদের কাছে যখন অজ্ঞ ব্যক্তিরা যখন কোনো তর্ক করতে আসবে তখন তারা বলবে সালাম। এখানে জাহেল শব্দের অর্থ মূর্খদেরকে বোঝানো হয় না, এখানে যারা লেখাপড়া জানে না তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এখানে সিফত বলেন নাই। এখানে হচ্ছে শিক্ষিত থাকার সত্ত্বেও যদি মূর্খ মানুষের মতো আচার ব্যবহার করে তার ক্ষেত্রে এই জাহেল শব্দ ব্যবহার করা হয়েছে।
আর তারা যখন মোট কথা হচ্ছে এখানে অশ্লীল ভাষা যখন গালিগালাজ করে, সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে, শিক্ষিত শয়তান আছে, দেখবেন তাদের আচার ব্যবহার, তাদের মুখের ভাষা এত নিম্নগামী, এত খারাপ, যা শোনার মতো কোনো অপশন থাকে না। ওরাই হচ্ছে ওই জাহেল। আর ওদের সামনে যখন থাকে, এখানে সালাম শব্দের অর্থ আমরা যে সালাম দেই শান্তি, ওই সালাম নয়, বরং এখানে সালাম শব্দের অর্থ হচ্ছে অনর্থক কথাবার্তা যেখানে হবে সেখান থেকে নিজেকে বিরত করা। এই জন্য কোনো মুমিন বান্দার কর্তব্য হলো, কোনো মুমিন বান্দার গুণ হলো, কোনো মুমিন বান্দার আল্লাহর রহমান বান্দার সিফতের গুণ হলো যারা যেখানে অশ্লীল এবং খারাপ কথা বলছে, গালিগালাজ হচ্ছে, সেখান থেকে তারা বিনয়ের সহিত তারা নম্র চরিত্র অবলম্বন করে সেখান থেকে কেটে যাবে, সরে যাবে। এটাই মুমিন বা রহমানের বান্দার গুণ। রহমানের বান্দার চতুর্থ গুণ হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের চতুর্থ গুণ বর্ণনা করছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার চতুর্থ গুণ হলো তারা আল্লাহ তাআলার অনুগত বা ইবাদতের মধ্যে অতিবাহিত করবে, তারা আল্লাহ পাকের আনুগত্যশীল হবে এবং তারা রাত্রে উঠে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর পায়ে সিজদা দিবেন। কারণ তারা জানে যে কিয়ামা, যে তারা দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহকে সিজদা দিবে। এখানে আল্লাহকে সিজদা দেওয়ার মানে কি? এখানে কেন বললেন যে মধ্যরাত্রে তারা অতিবাহিত করে, মানে মধ্যরাতে তারা নামাজ পড়ে? কেন করে এই কথা কেন বললেন? মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ, যেই নামাজের বর্ণনা পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, নবী আপনি রাতের কিছু অংশে উঠেন, নামাজ পড়েন। যেই নবীকে আল্লাহ তাআলা পিছনে সামনে বর্তমানে সব গুনাহ যারে মাফ করেছেন, ওই নবীও নাফিলাতাল্লাহ কাদা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তিনি রাত্রি অতিবাহিত, তিনি আল্লাহকে সেজদারত অবস্থায় রাত কাটাতেন এবং রাত্রে কিছু অংশ সেজদা দিতেন। আর যারা রহমানের বান্দা হবে তাদেরও এই কোয়ালিটি, এই গুণ থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে রাত্র যখন ঘুমায়া যান, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো প্রাণী নেই, রাত যখন নীরব হয়ে যায় সমস্ত প্রাণী ঘুমায়া যায়। আল্লাহ বলেন, আমার কিছু রহমতের বান্দা আছে জমিনের মধ্যে, আমার এমন কিছু বান্দা আছে যারা রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দ্বারা উযু করে দাঁড়া যায়। আমি আল্লাহর কাছে তার জীবনের গুনার কথা স্মরণ করে মোনাজাতের মধ্যে হাউমাউ করে চিৎকার বেড়ে কান্দে। আমার এমন কিছু রহমতের বান্দাও আছে না না? আর এমন কিছু বান্দাও এই দুনিয়াতে আছে যারা রাতের পর রাত নগ্ন মহিলাদেরকে নিয়ে কাটাচ্ছে এবং রাতের পর রাত ড্যান্স গান বাজনা করেও কাটাচ্ছে, এমন লোক আছে না নাই? কিন্তু রহমানের বান্দা যারা হবে এরা রাত্রে নামাজ পড়ে ডাকবে কাকে? কারণ আপনি তাকায় দেখেন, যারা রহমানের বান্দা হবে যখন রাত্রে নামাজ পড়ার পর আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, তাকায় দেখো আমার স্ত্রী আমার পাশের বেটে শুয়ে আছে, ঘুমায় আছে, আমার সন্তানাদি আরামের বিছনায় ঘুমানো অবস্থায় আছে। এমন কি নবী গো, এমন কি তাকায় দেখো আল্লাহ, জংলার পশু পঙ্খী পর্যন্ত তার সন্তানাদি নিয়ে ঘুমায় গেছে গো আল্লাহ। তাকায় দেখো আমি গুনাহগার, আমি আপনার এক বান্দা। রব আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, গুনার পাপে আমি ঘুমাইতে পারি না, গুনার বারে আমি ঘুমাইতে পারি না, জাহান্নামের আগুনের ভয়ে আমি ঘুমাইতে পারি না। আল্লাহ
গুনাহ করেছি, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, শয়তানের তাড়নায় পড়ে গুনাহ করেছি গো আল্লাহ। আপনার কুদরতি দরবারে সেজদা দিয়েছি আল্লাহ। আল্লাহ জীবনে গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহগুলা মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা নবীকে জানায়া দিলেন, নবী জানায়া দেন আমার যেই বান্দাগুলা রাত্রে যখন আমাকে ডাকে, চোখের পানিগুলা যখন ছেড়ে দেয়, নিজের জীবনের গুনার কথা যখন স্মরণ করে লজ্জিত অবস্থায় দুইটা হাত বাড়াইয়া দেয়, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ বান্দা যখন চোখের পানি ছেড়ে যখন গুনার কথা স্মরণ করে চোখ থেকে পানিগুলা বের করে দেয়, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি দেখে ডাকতে থাকি, বান্দা ও আমার বান্দার কাঁদবি না। আমি আল্লাহ তোর কান্না মঞ্জুর করলাম, আমি আল্লাহ তোর জন্য জাহান্নামটা হারাম করে দিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার এই রবকে ডাকার দরকার আছে না নাই? এই পৃথিবীতে যদি আপনি অন্যায় করেন, কেউ আপনাকে ডেকে ডেকে বলবে না আসো তোমাকে ক্ষমা করে দেই, কিন্তু তোমার রব তোমার আল্লাহ রাত্র যখন গভীর হয়ে যায় ওই সমস্ত বান্দাদেরকে ডাকে, রে বান্দা যারা গুনাহ করে জীবন বরবাদ করেছ, উঠো, আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহরে স্বীকার করো, দুনিয়ার কেউ জানবে না, আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলো আমি সব মাফ করে দেব। শুধু মাফই নয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ যখন কোনো বান্দাকে যখন চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ যখন কোনো বান্দারে মাফ করে দেয়, শুধু খালি মাফই করে নাই, বরং বান্দার জীবনে যত গুনাহ করেছে সব গুনারে আল্লাহ তাআলা পরিবর্তন করে আল্লাহ তাআলা তার আমলে আল্লাহ তাআলা তার আমলের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করায়া দেন, এবং যত গুনাহ করেছে এই সমস্ত গুনাহটাকে পরিবর্তন করে আল্লাহ তাআলা নেকে রূপান্তরিত করে দেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে আসে, তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটা সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা কাজ করতে পারলেই আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা বান্দার জন্য সিক্রেট করে খুলে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম প্রচার করো, ওয়া আত'ইমুত তা'আম, এতিম মিসকিন গরিবের মুখে খাবার তুলে দাও, ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, এবং ঘুম থেকে জাগ্রত হয়ে সল্লু নামাজ আদায় করো, ওয়ান নাসু, মানুষ সকল ঘুম থেকে উঠে নামাজ আদায় করো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে আমার আল্লাহ তোমারে শান্তিতে স্বাচ্ছন্দ্যে তোমারে জান্নাতে প্রবেশ করায় দিবেন। ও দুনিয়ার মানুষ বলো, আমরা কি এগুলা করা দরকার আছে না নাই? এত বড় রাত আমরা সারা রাত না ঘুমিয়ে আমরা রাত্রে 2টা 3টার দিকে উঠে 2 রাকাত নফল নামাজ করে বাবা জীবনের গুনার কথা স্মরণ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে গোপনে সব গুনাহ তোমাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের উচিত হচ্ছে যে আমরা যেন আল্লাহকে ডাকি। 5 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। কারণ মুমিন বান্দার, রহমানের বান্দার 5 নম্বর কোয়ালিটি হলো, 5 নম্বর গুণ হলো, তারা বলবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলবে ওয়াল্লাযীনা যারা, ইয়াকুলুনা তারা বলবে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ইয়া আল্লাহ জাহান্নামে তো ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এমন কোনো শক্তিশালী পুরুষ নারী হতে পারে না, এমন কি কোনো জিন জাতীয় হতে পারে না জাহান্নামের 1 মিনিটের আগুন সহ্য করবে, এমন কোনো প্রাণীর শক্তি হতে পারে না। এই জন্য যারা রহমানের বান্দা হবে তাদের মনে এই ভয় থাকবে, আল্লাহ জানি আমাদের কি নাকি জাহান্নাম দিয়ে দেয়, আমাদের কোন পাপের কারণে না
তিনি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে জাহান্নাম দিয়ে দেয়। হে আল্লাহ, তাদের একটি প্রার্থনাই হবে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। কারণ আমরা জানি, আমরা দেখেছি আগুনের সিফত হচ্ছে, আগুনের গুণ হচ্ছে, দুনিয়াবি যে আগুন আছে আগুনের গুণ হলো যদি তোমার শরীরে যদি আগুন তোমাকে স্পর্শ করে, তোমার শরীরে লোমকূপ পড়বে, তারপর চামড়া পড়বে, তারপর মাংসগুলা গলে গলে পড়বে, তারপর হাড্ডির মধ্যে আগুন ধরবে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনটা এত ভয়াবহ হবে, এত পাওয়ারফুল হবে, এত ক্ষমতাশীল হবে, যে আগুন তোমার শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তোমার পেটের ভিতরে নারী বুড়িগুলা পর্যন্ত আগুনের উত্তপ্ত তাপের কারণে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। ও মুসলমানবাসী, ও মুসলমান ভাই বোনেরা আমার, ও এই এলাকার মুসল্লি কেরাম শোনেন, যারা আমার আলোচনা শুনছেন, মুন্সিগঞ্জের মানুষগুলা যারা আপনারা আমার আলোচনা শুনছেন, বলেন ওই জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নাই? জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে গেলে আল্লাহ পাকের হুকুম পালন করা দরকার আছে না নাই? এই জন্য জাহান্নামের কোয়ালিটি এবং জাহান্নামের গুণ বর্ণনা করতে গিয়ে অনেক লম্বা আলোচনা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে সময় সাপেক্ষে আরও কোনো দিন আপনাদের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়, ইনশাআল্লাহ জাহান্নামের বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।